দুই নাম্বার আদব হলো জবানের ইবাদত করা। কিসের ইবাদত? জবানের ইবাদত, মুখের ইবাদত করা। মুখ দিয়ে আল্লাহ তাআলা যা কিছু বলতে নিষেধ করেছেন সেগুলো আমরা কি বলবো না। যদি কেউ আমার সাথে তর্ক করতে আসে, যদি কেউ আমার সাথে ঝগড়া করতে আসে, আমি বলে দেবো কি, ভাই আমি রোজা, আমি রোজাদার, আমি তার সাথে ঝগড়া করব না। মুখের ইবাদত করা, চগলখড়ি, গীবত, শিকায়ত এগুলো করব না আমরা। মুখের ইবাদত করা। তিন নাম্বার হলো কানের ইবাদত করা। তিন নাম্বার হলো কি? কানের ইবাদত করা। রোজা অবস্থায় একেবারে সংক্ষিপ্ত বলছি আমি। তিন নাম্বার হলো কানের ইবাদত করা। রোজা অবস্থায় রোজাদার ব্যক্তির কান ঠিক থাকতে হবে। সে কান দিয়ে নিজে গীবত করবেও না মুখ দিয়ে, আবার কান দিয়ে অন্য কারোর গীবত শুনবেও না, অন্য কারোর চগলখড়ি শুনবে না, অন্য কারোর সমালোচনা কান দিয়ে শুনবে না, কান মাত্র শুনবে না। পারবে? পারবো ইনশাআল্লাহ? পারবো সবাই ইনশাআল্লাহ? তাহলে তিন নাম্বার আদব কয় নাম্বার হলো? তিন নাম্বার। চোখের ইবাদত, জবানের ইবাদত, কানের ইবাদত, এই হলো তিন নাম্বার। চার নাম্বার হলো শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত করা। হ্যাঁ, আমার হাত, যে হাত দিয়ে আল্লাহ তাআলা যা ধরতে নিষেধ করেছেন সেগুলো আমাকে ধরা যাবে না। পা দিয়ে যেগুলো চলতে নিষেধ করেছেন সেদিকে যাওয়া যাবে না। এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের কি করা? ইবাদত করা। চার নাম্বার। পাঁচ নাম্বার হলো হালাল মাল হইলেও ইফতারির সময় কম খাও। হালাল মাল দিয়ে ইফতারি করা হইলেও ইফতারির সময় কি খাওয়া? এইবার কথা কবে না জনগণ। ইফতারির প্লেট যদি একটা হয়, মাশাআল্লাহ, একটা খাচ্ছে, পাশে আরেকটা কেউ যেন টেনে না নেয়, আবার পাশের থেকে কেউ যেন টেনে না নেয়। এই জন্য খাওয়া অর্ধেক হয়ে গেলে আবার ওই পূর্ণ প্লেটটা আবার এর ভিতরে ছেড়ে দিচ্ছে, জানো কেন? মানে পূর্ণ এটা শেষ হয়নি, কিন্তু শেষ হওয়ার আগে যদি শেষ করতে যায় তাহলে এটা আরেকজন টেনে নিতে পারে। যদি ইফতারি জিনিস কেউ যদি টান দেয় তাহলে তো না খাওয়া যাবে না, কেউ তো না বলতে পারবে না। এই জন্য যদি কেউ টান দিতে না পারে, এই জন্য অর্ধেক খেয়ে কোনো রকম দুই চার লুকমা এই প্লেট থেকে খেয়ে ওই প্লেটটা আবার শ্বাস। সম্মানিত উপস্থিতি, আপনি যেই হন, মসজিদে যদি আপনি ইফতারি করতে আসেন, আপনার জন্য একটা প্লেটই বাজে। কয় প্লেট? জোরে বলেন। যদিও ইমাম সাহেব মসজিদের ইফতারি করে না, ইমাম সাহেব আসলেও ইমাম সাহেবের জন্য কয়টা? একটা। মুয়াজ্জিন আসলেও একটা। আবার কমিটির সভাপতি আসছে তার জন্য একটা। আবার একজন ভ্যান আসছে তার জন্য একটা প্লেটের বেশি দুইটা প্লেট আপনার জন্য জায়েজ হবে না। সবাই খেয়ে চলে গেছে, এই ভাতগুলো নষ্ট হয়ে যাবে, এই ইফতারি প্লেটটা নষ্ট হয়ে যাবে। তখন যদি কেউ এই উপকারটা করে তার জন্য তখন সেটা জায়েজ। কিন্তু আপনি দুটো নিয়ে বসে আছেন, একটা খাচ্ছেন আর একটা পাহারাদারি করছেন, আবার অনেকে একটাই পায়নি, এইরকম কার্যকলাপ মসজিদের ইফতারিতে করা যাবে না। আপনি বাড়িতে বসে ইফতারি করবেন, বাড়িতে বসে ইফতারি করে আপনি আপনারাও খাবেন, অন্যজনরাও খাবেন, এটাও জরুরি। বাড়িতে যদি স্ত্রীকে খেতে না দেন সন্তানেরটা খেয়ে খান, এটাও কি জরুরি। কিন্তু আল্লাহ রহমতে বাড়িতে এগুলো কেউ করে না, বরঞ্চ নিজের থেকে আরো অন্যকে দেয়, নিজের থেকে আরো অন্যকে দেয়, আর মসজিদে এসে অন্যের থেকে আরো নিজে নেই। এই অবস্থা আমাদের পরিবর্তন করতে হবে। প্রত্যেক ব্যক্তির জন্য ইফতারি পাওয়া দরকার নাই, কারণ ওই ইফতারিটা আরেকজনকে দেন। আপনি মসজিদের ইফতারি মনে করেন আপনি ইফতারির সময় নিলেন, নেওয়ার পরে এইবার ওটা আপনি প্যাকেটে ভরে আপনি তারাবির পরে যে খাচ্ছেন অথবা ইফতারির পরে যে আপনি খাচ্ছেন, এটা তো আপনার জন্য প্যাকেট পুরা যায় না, আপনি পেট পুরে কম খাও। 6 নাম্বার, এই যে এতগুলো আদব আমরা রক্ষা করলাম, চোখের ইবাদত করলাম, জবানের ইবাদত করলাম, কানের ইবাদত করলাম, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত করলাম, হালাল মাল দিয়ে হইলেও কম খাইলাম, খাওয়ার পরে এরপরে আবার আল্লাহ তাআলার ভয় করতে হবে। আল্লাহ, না জানি রোজার ভিতরে কিছু হয়ে গেল কিনা, আমার রোজাটা কবুল হইল কিনা, আমার রোজাটা কবুল হইল কিনা। আল্লাহ, এগুলো আপনার ভয় থাকতে হবে। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমার রোজাটা কবুল করে নাও, আল্লাহ আমার রোজাটা কবুল করে নাও, আল্লাহ আমার রোজাটা কবুল করে নাও। এই ভয় থাকতে হবে, এই দোয়াটাও আদব রক্ষা করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে এগুলো কি রোজাদার ব্যক্তি রক্ষা করবে নাকি বেরোজগার? কামাল নগরের ভিতরে কারো জন্য এগুলো দেখা যায় না।